হে গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ছিল খুব ইন্টারেস্ট একটি ভিডিওটা ছিল কলা গাছের তেল দিয়ে কলা গাছের উপরে ওঠা। তো ভিডিওর লাস্টে মজার একটি কাহিনী আছে, সেই কলা গাছে ওঠে কীভাবে সেটা আপনাদের দেখাবো। তো কলা গাছে ওঠার জন্য কলা গাছে এখানে যারা আছে সবাই কলা গাছে পানি দিয়ে ধুয়ে সাবান, গ্রিজ এবং তেল দিয়ে এত পরিমাণ পিছলা করেছিল যে কেউ উঠতে পারছিল না। লাস্ট পর্যন্ত একজন উঠেছিল। তো দেখলে অনেক মজা পাবেন। আর এদিকে ধন্যবাদ ছাত্র কল্যাণ পরিষদ এর সবাইকে যে খেলাটা আমাকে পরিচালনা করতে দিচ্ছিল। তারা সবাই ছোট বড় সবাই ছিল। তো আমি আবার ভালো করে টের মাখানোর জন্য সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করেছিলাম। যেহেতু খেলাটা ছিল খুব ইন্টারেস্ট, আমাদের মূলত খেলা ছিল বিবাহিত অবিবাহিত ফুটবল। তো বিবাহিত ফুটবলের পাশাপাশি এখানে আমরা বেশ কিছু খেলার আয়োজন করেছিলাম। ইতিমধ্যে আপনাদের মাঝে পোস্ট করেছি ছাকর উপর কোরবানিশ দিয়ে বেড়ে বেড়ে যে যাকে ফেলাতে পারে। আজকে পোস্ট করলাম কলা গাছে তেল দিয়ে ওঠা, এবং সামনের দিন পোস্ট করব এরকম বিভিন্ন কয়েকটা আছে হাঁড়ি দিয়ে, মানে চোখে কাপড় বেঁধে লাঠি দিয়ে হাঁড়ি ভাঙা। এরপরে আরও কিছু আছে, সেগুলো হচ্ছে আপনার চোখ বেঁধে হাঁস ধরা। মজার কিছু ভিডিও আছে, যেহেতু ভিডিওগুলো পোস্ট করার সময় পাই না, বাসাতে আসছি, গ্রামের বাসাতে আসছি, অনেক কাজে ব্যস্ত থাকি। তো ওদিকে আবার ছোটো ভাইরা সব সাম্মা ডান্স দিচ্ছিলো, বললো ভাই ডান্স না দিলে পেরে হবে। তো ওরা বক্স নিয়ে যাচ্ছিলো, আমি সাউন্ড দিইনি কারণ সাউন্ডে কপিরাইট হচ্ছিলো, তাই সাউন্ড ছাড়াই ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। যেহেতু খেলা শুরু করব, তো আর দেরি না করে মামাকে বললাম, আমাদের এলাকার সম্মানিত মামা মোহাম্মদ আরিম সরকার, তিনি একজন মাদ্রাসা শিক্ষক। তো মামা আমাদের প্রতিবার খেলাতে ধারাভাষ্যকার করে থাকে। তো মামার হাতে মাউথ পিসটা দিয়ে তো আমি চলে আসলাম, এসে খেলাটা শুরু করে দিলাম। খেলাটা দেখতে পাচ্ছেন শিয়াম সরকার এবং রুবেল মাল দুজন গাছ ওঠার চেষ্টা করছে। এটা ছিল আমাদের প্রথম প্রতিযোগিতা। তবে খেলাটা দেখে এত পরিমাণ দর্শক ছিল যে মজাই লাগছিল। আমাদের ছোট ছোট ভাইরা যারা ছাত্র তারা এই খেলাটা পরিচালনা করছে, এই খেলাটা উদ্যোগ নিয়েছিল। তো আমি বারবার বলে দিচ্ছিলাম কলা গাছে কোনো আঘাত করা যাবে না, কলা গাছে আঘাত করলে সবই হবে। এদিকে আমাদের দেখতে পাচ্ছেন ইউটিউবারের অভাব নেই, এমনকি অনেকেই আসছে খেলা দেখতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুবেল ভাই অনেক চেষ্টা করছে কলা গাছে ওঠা, কিন্তু যত উপরে উঠে লাভ নেই, তত নিচে নেমে আসে। মানে কি বলবো, এত মজার একটি খেলা যে খেলাটা আপনারা যারা ঘোড়ারি ইউনিয়নে ছিলেন তারা না দেখতে পেরে, যারা মিস করছেন তারা অনেক কষ্ট পাবেন। তো আশা করি সামনের রোজারিতে আবারও এরকম একটা খেলার আয়োজন করা হবে। তো দেখা যাচ্ছে শ্যাম অনেকটা উঠছিল কিন্তু উঠতে পারছে না। আমি বললাম ওঠ, উপরে ওঠ। এদিকে টাইম শেষ হয়ে গেছে, সবাইকে 3 মিনিট করে সময় দেওয়া হচ্ছে, যেটা অনেক প্রতিযোগিতা অনেক। আর এদিকেও বিকাল হয়ে যাচ্ছে, অনেকগুলো খেলা ছিল। তাই এদিকে প্রতিযোগিতা সাকিব এবং জুবাইর। দেখা যাচ্ছে কি আমাদের খেলাটি হয়েছে 3 রাউন্ডের খেলা বলতে রাউন্ড হচ্ছে 3 দলের খেলা। প্রথম 2 দল, দ্বিতীয় দল, 3 দল, 2বার করে খেলা। এর মধ্যে যে উঠতে পারবে সেই প্রথম পুরস্কার পাবে। আর একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে আমাদের খেলাটা সার্বিক সহায়তা করেছে মোহাম্মদ জুয়েল সরকার ভাই। বিদেশে থাকাতে সে আমাদের বলছিল বাসায় এসে সহায়তা করবে, প্রাইজের যত খরচ এমনকি অনেক দিক দিয়ে যত আছে সব দিক দিয়েই সে সহায়তা করছে। সেও এই কলা গাছে ওটা খেলা খেলবে, আমরা তাকেও দেখাবো। কিন্তু এছাড়াও ধন্যবাদ আমাদের এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদের যারা আমাদেরকে প্রতিবারই ঈদে সহায়তা করে থাকে। তো আমাদের প্রায় 7 বছর ধরে এরকম চলে আসছে, হয়তো শুধু ফুটবল চলে আসছে, এবার কিছু মেলার আয়োজন করছি। তো গতবার এর থেকে আরও বেশি কিছু আয়োজন করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়, কতটুকু করতে পারি না পারি। তো এদিকে উঠছিলাম, দাঁড়া ছিল, তো আমি বললাম তাড়াতাড়ি উঠতে হবে, উঠলেই পুরস্কার। তো যেহেতু করছে, তো কী করা যায়। মেইন কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল সবাইকে মজা দেওয়ার। তো সময় শেষ হয়, এখানে আমাদের একটা মঞ্চ ছিল, মঞ্চে উপস্থিত ছিল আমাদের
সব গণ্যমান্য ব্যক্তি। এখানে উপস্থিত ছিল ইমদাদুর কাকা, মোহাম্মদ ইমদাদুর মাল, আমাদের মসজিদের সভাপতি, এবং উপস্থিত ছিল ডেমরা রাফি মডেল স্কুলের পরিচালক রফিকুল ইসলাম রফিক কাকা, উপস্থিত ছিল মোহাম্মদ আলিম সরকার মাস্টার, উপস্থিত ছিল আমির হোসেন, মোহাম্মদ আমির হোসেন নাসির। তো সবাইকে ধন্যবাদ আমাদের দাওয়াত গ্রহণ করার জন্য। আরও উপস্থিত ছিল মোহাম্মদ উজ্জ্বল সরকার মামা, সবাই উপস্থিত ছিল। আরও অনেকে উপস্থিত ছিল, সবার নাম হয়তো বলতে পারছি না, কারণ আমি যেহেতু খেলায় পরিচ্ছন্ন ছিলাম ওদিকে ততটা খেয়াল ছিল না। তো এদিকে আমাদের জুয়েল ভাই, যার কথা বললাম, জুয়েল ভাই আসছে, সে গাছে উঠতে, আমি বললাম ভাই তুই গাছে উঠতে পারলে তোকে 1 লিটার 7 আপ পুরস্কারের পাশাপাশি, কিন্তু সে মোটেও উঠতে পারছে না, সে লাফ দিয়ে ধরে আসে, তো ধরেই আছে। তো এত বড় আমার পিছিয়ে সে হার মেনে নিল, বললো আমি আর উঠবো না। তো দেখা যাক, এদিকে কাউসার উঠতেছে, এদিকে সময়ও শেষ হয়ে যাচ্ছে। তো আমি ওকে আর কয়েকটা সেকেন্ড সময় দিলাম যে দেখি তুই কীরকম পারিস। যেটা সময় শেষ, তো আমরা আবার 2টা দলকে পাঠালাম, সিয়াম আর সাকিব, উল্টা পাল্টা করে পাঠালাম। আগের বার ছিল সিয়াম রুবেল ভাই, তো এবার সিয়াম আর সাকিবকে পাঠালাম। এবার বলছে কলা গাছকে যে যেমন করতে পারে। আসলে কলা গাছে এত পরিমাণ তেল মাখানো হয়েছিল যে কলা গাছের সবাই উঠতেই পারছিল না। তো গাইস, সবাই ভিডিওটা ফুল দেখবেন, ফুল না দেখলে মজা পাবেন না। তো এদিকে আমাদের সামনে বার যাবে হচ্ছে কালচার ভাই রুবের, এবং লাস্টে আসবে নাজিম কাকা। সে আবার নতুন করে বলছে আমি উঠবো, সে আমার সাথে বাজি লাগালো সে উঠতে পারবে, কিন্তু আসলে উঠতে পারছে না। এখানে লাস্টে এমন একজন ওঠে যা দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন যে এই ছেলে এখন উঠতে পারছে। তো এর টাইম শেষ হয়, আবার নতুন করে একটা দশ দিলাম। তো এদিকে দেখা যাচ্ছে যে রুবেরি তো সবাই আছে, তো বাঁশি দিয়ে সবাইকে বের করে দিলাম। আসলে কাউকে বলতে পারছি না, নিজের এলাকার সবাই। আর এদিকে তো মাটিতে আমার প্যান্ট ট্যান্টের যে এক অবস্থা, কি করব। এখানে উপস্থিত ছিল আমাদের ইউটিউবার হচ্ছে বাংলা ভিলেজ ওয়াজ নাইমুল ইসলাম লিটল ভাই, আরও উপস্থিত ছিল রতন ব্লগার, আর একটু উপস্থিত ছিল ভাইয়ের ইউটিউবের চ্যানেলের নাম জানি না, উপস্থিত ছিল ছোটো ভাই আপেল মাহমুদ। তো সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আসলে গ্রাম বাংলার খেলা, এই খেলাগুলো দেখছিলাম চ্যানেল আইটে কৃষকের ইন্টারল্যান্ড, তো ওখানের থেকে দেখে এই করছি। গতবার আমরা আরও বেশ কিছু মজার মজার খেলার আয়োজন করব, যেহেতু কুরবানির সবাই ব্যস্ত ছিল, কেউ অতটাই করতে পারে না। তো গতবার আমরা এরকম আরও মজার মজার খেলার আয়োজন করব। আপনারা বলে দেবেন, কমেন্টে বলে দেবেন যে কী কী খেলার আয়োজন করা যায়, যেহেতু সময় স্বল্পর কারণে আমরা বেশি খেলার আয়োজন করতে পারিনি। তো আপনারা বলে দেবেন। এদিকে দেখা যাচ্ছে কাউসার অনেক চেষ্টা করছে, অনেকটা উঠে গেছে কিন্তু উঠতে পারলো না। তো এদের সময় পরে শেষের দিকে, তো আমি বারবার বলছিলাম সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠতে হবে, কিন্তু যতই উঠতে লাগে ততই নিচে নেমে যায়। তো এদেরকে আর সময় বেশি দিলাম না, তো সময় যেহেতু শেষ হয়ে গেছে, তো বললাম যে তোমরা পারবে না, যাও। তো পরবর্তীতে দলকে ডাক দিলাম, জুবাইর আর নাজিম কাকা। দেখা যাক নাজিম কাকা আসলো, অনেক বলে যে আমি উঠতে পারবো। তো দেখা যাক কত ওঠে। এখন কিন্তু গাছে খুব একটা তেল নেই। তো দেখা যাচ্ছে যে জুবাইল এদিকে WWE খেলছে, খেলার পরে তারপরে এতটুকু উঠেছে। ওঠার পরে কি মেন কথা ছিল, শুধু ওইটুকু উঠলেই হবে, উপরে কোনো তেল মাখানো ছিল না। তো উপরে কোনো তেল ধরতে পারছিল না, যেই উপরে উঠতে লাগে অমনি নিচে নেমে যায়। কী করবে, ওখানে একটা পা বাঁধানোরই নেই। তো ও আসলে উপরে আবার কী করতেছে। তো আমাদের খেলাটা ছিল খুব মজার, এই মজার খেলাটাকে আপনারা উপভোগ করবেন। আর কী কী ভিডিও বানানো যায় সবাই কমেন্টে বলে দেবেন যে কী কী ভিডিও বানাতে যায়। সামনেবার আমরা আশা করি সেই সকল ভিডিও আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ ছিল, এত পরিমাণ দর্শক ছিল যে আশপাশে অনেক জায়গা থেকেই দর্শকরা এসে হাজির হয়েছিল, যাদেরকে আমরা বসার কোনো ব্যবস্থা করতে পারিনি, কারণ এদিক সেদিকে বসার কোনো জায়গা নাই।
তো অনেক কষ্টের পরে, যেটা ভিডিওটা অনেক বড় ছিল, 30 মিনিটের উপরে ছিল, তো ভিডিওটা একটু ছোট করে দিচ্ছি। এজন্য সবাই একটু করে দেখবেন, যেহেতু কলা গাছে কেউ উঠতে পারলো না, তাই আমাদের এখানে কাউকে আর নতুন করে সুযোগ দেওয়া হলো না, সেই জন্য দুঃখিত। কারণ আমাদের সময়ের খুবই কম ছিল, যে সময় স্বল্প পরিমাণ থাকার কারণে আমরা ভিডিওটা খেলাটা আরও দিতে পারলাম না। তো খেলাটা এখানে শেষ করলাম। আমি নতুন ইউজার হিসাবে ভিডিওগুলো দিচ্ছি, ভুল ত্রুটি অনেক থাকবে। যারা ভালোভাবে করবেন, যে তারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন, যাতে পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও দিতে পারি। আর সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন, অল্প সময়ের মধ্যে অনেক দূরে চলে যাচ্ছি ভিডিওটা। ইনশাল্লাহ আমার ওয়াচ টাইম ফলোয়ার সব পূরণ হয়ে গেছে। এখন শুধু আপনারা সাপোর্ট করবেন আর সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো খেলাটা এখানে শেষ করে দিলাম, যেহেতু আর উঠতে পারছে না, তাই তারপরে চেষ্টা করছিল উঠবো। সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।